কেন বাহাদুরি করো? এক ফোঁটা পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম যে এক ফোঁটা পানির পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। কম দামা নয়, বেদামা পানি। নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়। দুর্গন্ধযুক্ত বাজে পানি, ওই পানিটাকে আমি আল্লাহ এত দামি বানালাম, যেটা ছিল একেবারে বেদামা পানি, ওই দামিটাকে এখন আমি আল্লাহ এখন সভাপতি বানালাম। আমি আল্লাহ ওই বেদামা পানিটাকে আমি চেয়ারম্যান বানালাম। আমি আল্লাহ ওই বেদামা পানি দিয়ে মন্ত্রী বানালাম, এমপি বানালাম, মুহাদ্দিস বানালাম, মুফতি বানালাম। ঠিক কিনা? কে বানালেন? এই বেদামা পানিটাকে এত দামি বানালেন কে? মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন, চোখ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন, বাল্ব দিলেন। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত টপ টু বটম এ টু জেড কোটি কোটি টাকার সম্পদ দিলেন। অথচ দুনিয়াতে আসার পর এমন আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন আল্লাহর গোলামি মজা লাগে না, বরং আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়তই কথা বলি। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, যারা নামাজ রোজা করে না তাদের কথা তো আলাদা। এরকম অনেক মুসল্লি সমাজে আছে যারা ইমামের পিছনে নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ বিরোধী মিছিলে চলে যায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর আইন মানে। কার আইন মানে? ওই বিশাল আকাশ কার আইন মানে? আমার ভাইরা, আপনাদের এই ছোট্ট একটা প্যান্ডেল আপনাদের কথা শুনলো না? এই ছোট্ট একটা প্যান্ডেল ঝুলাইতে খুঁটি লাগলো। খুঁটিবিহীন যদি ঝুলাতেন এই প্যান্ডেল কি আপনাদের কথা শুনতো? ওই বিশাল আকাশ আল্লাহর কথা কি শুনে? একটাও কি খুঁটি আছে? বেগাইরে আমাদিন তারাউনাহাম, বেগাইরে আমাদিন তারাউনাহাম। আকাশে বিমান উড়ে, আপনি এটাকে নিয়ে কল্পনা করেন, ঘন্টার পর ঘন্টা সময় দেন, কিভাবে উড়ে। 1 কোটি কোটি আমার ভাইয়েরা, শত শত নয়, লাখ লাখ বিমান, শত শত টন নিয়ে কিভাবে আকাশে উড়ে। এটা নিয়ে কত মানুষ কল্পনা করে, চিন্তা করে। ভালো কথা, তোমার মাথা কি একবারও জাগলো না ওই বিশাল আকাশ কেমনে ঝুলে থাকলো? ওই সূর্য কার আইন মানে? আরো জোরে বলেন, কার আইন মানে? মানুষ কত বিবেকহীন, কিভাবে আল্লাহকে অস্বীকার করে, কিভাবে আল্লাহকে অস্বীকার করে। এখানে আমরা যারা চাকরিজীবী আছি, সরকারের নিয়ম অনুযায়ী সকাল 10টা অফিসে যাওয়ার কথা, 4টা পর্যন্ত অফিস করার কথা, 4টা অফিস থেকে আসার কথা। যিনি 10 বছর চাকরি করেন, বুকে হাত দিয়া কি বলতে পারবেন একদিনের জন্য এদিক সেদিক হয় নাই? কথা বলেন, নাকি প্রতিদিনই হয়? যাওয়ার কথা 10টায় যায়, 10:30টায়, আসার কথা 4টায়, চলে আসি জোহরের পরে। কথা বলেন ঠিক কি না? ওই বিশাল সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা হাজার হাজার বছর ধরে পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। একদিনের জন্য এদিক সেদিক হলো না। আল্লাহু আকবার। এরপরও কি বলবেন আল্লাহ নাই? জোরে বলবেন, এরপরও কি বলবেন আল্লাহ নাই? আমার ভাইয়ারাম, আমি উদাহরণ দিতে কি বলে থাকি, তাম জগৎ সব আল্লাহর আইন মানে। শুধু তাই নয়, আমার আপনার 3.5 হাত দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা রগরেশা যা আছে, সব কার আইন মানে? এই হাত কার আইন মানে? এই চোখ কার আদেশে দেখে? এই কান কার কথা শুনে? এই জিহ্বায় কার কথা স্বাদ গ্রহণ করে? আমার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে অন্য কারো মাতবাড়ি চলে না। সবটা ক্ষমতা মানে, আইন মানে কার? আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি, আমার আপনার দেহের অনেক জায়গায় অনেক পশম আছে। সব পশমের নাম একরকম নয়, জায়গার পরিবর্তনে পশমের নামগুলোর পরিবর্তন হয়ে যায়। মাথার উপর গুলোকে বলে চুল, এগুলোকে বলে ব্রু, এগুলোকে বলে পাপড়ি। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন কি চুল ছিল? ছিল না। ব্রু কি ছিল? পাপড়ি কি ছিল?
তাহলে বোঝা গেল চুল, বুড়ো এবং পাপড়ি তিনটার সমান বয়স। কিন্তু এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুলটি বড় হবি, তার আইন মেনে চুল বড় হয়। ওই আইনদাতা বলে দিয়েছেন ব্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ব্রু বড় হয় না, পাপড়ি বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, চাঁদে যাওয়ার প্রয়োজন নাই, বনে জঙ্গলে বৈরাগ্য জীবন যাপনের প্রয়োজন নাই, পাহাড়ে ওঠার প্রয়োজন নাই, সাগরের গভীর জলরাশির ভিতরে ডুব দেওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত বডির ভিতরে যদি তুমি গবেষণা করো, চিন্তা করো, তোমার দেহের ভিতরে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তুমি খুঁজে পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। কি ক্ষমতা আমার আল্লাহ! আল্লাহু আকবার। তাহলে তামাম জগতের মালিক কয়জন? রব কয়জন? তিনি কে? আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তামাম জগতের একমাত্র রব। এ হলো আল্লাহর পরিচয়। এবার নবীর পরিচয় শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমাদের প্রিয় নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তুমি কি জানো নবীর প্রশংসা? কি জানো তুমি নবীর ইজ্জত? তুমি কতটুকু জানো নবীর প্রশংসা? আল্লাহ বলে আমি তামাম জগতের রব, আর আমার নবী তামাম জগতের রহমত। আল্লাহু আকবার। আমাদের নবীর প্রশংসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন। সব নবীর নাম রব্বুল আলামিন কোরআন শরীফে নেননি। যে কয়েকজন নবীর নাম রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করলেন, অন্য নবীদেরকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবীজির তার নাম কি? অর্ধেকে তো বলেন নাই তার নাম কি? আদমকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, খেতাব করার প্রয়োজন হলো, আল্লাহর নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে আদমকে ডাক দিলেন নাম ধরে। বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা, মুসাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? বিড়ি না সিগারেট? কথা বলে না, ঠিক কি? এখন অধিকাংশ মুসলমানদের হাতে হয় বিড়ি, না হয় সিগারেট, না হয় মদ, না হয় গাঁজা, না হয় ডাইল, না হয় অস্ত্র। কথা বলে না, ঠিক কি না? ঠিক নয় কি? না হয় সিনেমার টিকিট, না হয় টেলিভিশনের রিমোট কন্ট্রোল, ঠিক নয় কি? না হয় অবৈধ বাউসারে দস্তখত দেওয়ার জন্য কলম, না হয় অন্যায় রায় দস্তখত দেওয়ার জন্য কলম। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? সব নবীদেরকে আল্লাহর নাম ধরে ধরে ডাক দিলেন। এবার শুনুন আমার নবী আপনার নবীর কথা। আমার নবী আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, শাফিউল মুজনিবিন নবী,
রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় না। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। একদিন আমাদের নবী চাদর আবৃত হয়ে শোয়া, কম্বল মুড়ে দিয়ে শোয়া। কম্বলাবৃত ব্যক্তিকে আরবিতে মুজাম্মিল বলে। এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় ভালো লাগলো, মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আদর ভরা কণ্ঠে, সোহাগ ভরা কণ্ঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলাবৃত নবী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরেকদিন নবী কম্বলাবৃত হয়ে শোয়া। একই দৃশ্য আল্লাহর কাছে বড় ভালো লাগলো, মায়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ পরিবর্তন করে নতুন শব্দ চয়ন করে এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। ও কম্বলাবৃত নবী, ঘুমিয়ে থাকা তো আপনার দায়িত্ব নয়। এই পৃথিবীর কোটি কোটি মানুষ মিছিল সহকারে জাহান্নামের দিকে রওনা হয়ে যাচ্ছে। কুম, আপনি উঠুন, ফানজির, ওদেরকে জাহান্নামের ভয় দেখান, আল্লাহর পথে ডাকেন। আল্লাহু আকবার। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। এগুলো কি নবীর প্রশংসা নয়? আমার ভাইরা, এখন যদি কেউ গায়ের জোরে নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর উঠায় নেয়, হে আশেক রাসূল না বেঈমান? ও মনে করে আমি আশেক রাসূল, আসলে তার কি নেই। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? হযরত ঈসার এশককে কেন্দ্র করে, হযরত ঈসাকে অতি ভালোবাসতে গিয়ে তিনজন, এই তিন দলের লোকেরা নিজেকে ঈসার পক্ষের লোক মনে করে না বিরোধী লোক মনে করে? শুধু কি পক্ষের, যে আমরাই একমাত্র ঈসার লোক, ঠিক কিনা? আর আল্লাহ বলে লাকাদ কাফারা। তোমরা আরো জোরে বলেন। এবার আবার প্রশ্ন করে, শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, এই তিন দল এত বেশি ভালোবেসেও বেঈমান হলো কেন? ভালোবাসাটা সীমার ভিতরে ছিল না, বরং আরো জোরে বলে সীমা। এবার পঞ্চম দল, মনোযোগ আছে আপনাদের? এই পঞ্চম দলের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম অবৈধ নয়, আল্লাহ নয়, আল্লাহর ছেলে নয়, তিন খোদার এক খোদা নয়, বরং এই পঞ্চম দলের আকীদা হলো হযরত ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক নয় কি? হযরত ঈসা আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলে এদের ঈমান আছে। আর ঈমান না থাকার দৃষ্টিকোণ থেকে চার দল সমান। কথা কয় না, ঠিক কিনা? এই চার দল ঈমান না থাকার বেলা চার দল এরা সমান হলো কেন? এরা বিরোধিতা করে বেঈমান, আর এরা পক্ষে থেকেও। তাহলে ঈমান চলে যাওয়ার ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে দোনো দল। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? বর্তমান সময়ের সাথে মিলানো লাগবে। হ্যাঁ আমার ভাইয়ারা, এবার যারা বলে হযরত ঈসা তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এই তিন দল আলাদা আলাদা হলেও কিন্তু এই পঞ্চম দলের ব্যাপারে সব এক। ওই কথা বলেন না, ঠিক না? এরা আলাদা আলাদা হলেও পঞ্চম দলের ব্যাপারে এরা তিন দল এক। এই পঞ্চম দলের সম্মিলিত রায় হলো এরা ওহাবি। ওরে কথা কেন? এরা কি? এরা নবী দুশমন। এরা যদি কোনো মসজিদে ঢুকে 70 কলস বালতি দিয়া মসজিদ দোন লাগবে। ওরে কথা কেন, ঠিক কিনা? আমি কথা বুঝতে পারলাম? এদের বক্তব্য হলো আমরা ঈসাকে আল্লাহ বলে ঠিক থাকতে পারি না, আল্লাহর ছেলে বলে
তিন খোদার এক খোদা বলে ঠিক থাকতে পারি না, আর এরা মাত্র কয় ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। সুতরাং এগুলো নবীর দুশমন। কথা কেন ঠিক কিনা? এই তিন দলের সম্মিলিত ফতুয়া হলো এরা নবীর দুশমন। আমরাই একমাত্র নবীর আশেক, আর আল্লাহ কত ইমানে নাই, এদের ইমান আছে। আমি কি কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? বর্তমানে পৃথিবীতে কি অবস্থা আছে না নাই? কি অবাক করা কথা, কি অবাক করা কথা। আমার ভাইয়ারাম, অনেক জায়গা গেলে বলে হুজুর একটু আমলের আলোচনা করেন। আমি বলি আমল তো লাগবে, তবে ঈমান সহ। কত শত বছর নয়, শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে মুসলমানদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর। এদেশের নারায়ে তাকবীর স্লোগান বুকে ধারণ করে শত শত যুবক রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে একজন মানুষ এই দেশে শহীদ হয় নাই। আমি কি কথা বুঝতে পারছি? এদেশে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইসলাম ঘরে ঘরে দাওয়াত দিয়ে পৌঁছিয়েছে, এদেশে যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের স্লোগান ছিল, হৃদয়ের স্লোগান ছিল নারায়ে তাকবীর। সুতরাং বিকল্প কোন স্লোগান চালু করা হয়তো আবেগে করেছেন, এর ভিতরে এক গভীর ষড়যন্ত্র রয়েছে। কিভাবে ষড়যন্ত্র? আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগানটা ছিল সত্যিকারে হকপন্থীদের। কথা বলে না? আহলুস সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানটা ছিল এদেশের সত্যিকারে নবী প্রেমিকদের, হকপন্থীদের। কিন্তু যারা বেদাতি, ওরা এই স্লোগানটাকে তাদের পোস্টারে, হ্যান্ডবিলে, মাইকিং এ প্রচার করতে করতে এখন এই দেশের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে বুঝায় তাদেরকে। কি রে ভাই, কথা বলেন না ঠিক কিনা? এই স্লোগানটা ছিল আপনাদের, কিন্তু এই স্লোগানটা কি হয়ে গেছে? হাইজেক হয়ে গেছে। ওরে কথা কয় না ঠিক কিনা? আমি কি কথা বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এই স্লোগানটা ছিল আপনাদের, কিন্তু আপনাদের স্লোগানটা আপনাদেরকে ঘুমে রেখে ওরা হাইজেক করে নিয়ে গেছে। ঠিক অত্যন্ত গভীর সূক্ষ্ম ষড়যন্ত্র করে নারায়ে তাকবীরকে শুধু হাইজেক নয়, মেরে ফেলা হচ্ছে। এদেশে আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর স্লোগানধারী যারা যারা এই স্লোগানের দিয়ে জীবন দিয়েছে, এরকম যুবকের সংখ্যা শত শত, ঠিক নয় কি? সুতরাং এর বিরোধী কোন স্লোগান চালু করা শহীদদের রক্তের সাথে বেঈমানি করা। আজ আমার এই কথাটা বুঝে না আসলেও অপেক্ষা করুন, বেঁচে থাকুন, 10-15 বছর ব্যবধানে হয়তো বুঝে আসবে। তখন বুঝে আসলে আর কাজ হবে না, তখন নারায়ে তাকবীর স্লোগান মরে গেছে। এই পোস্টার আমি দেখলাম। তোমাকে এটা লিখতে কে বলেছে? তোমাকে কিসের ইসলামী আন্দোলন করো? কি বুঝো ইসলামী আন্দোলনের? কি শিখেছো তুমি এ পর্যন্ত? অবাক করা কথা। একটা স্লোগান, একটা লঘু, এই স্লোগান অনেক পরিচয় বহন করে। কথা বলেন ঠিক নয় কি? একটা স্লোগান অনেক পরিচয় বহন করে, এর পিছনে শত শত বছরের ইতিহাস জড়িত। এরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দেশের জীবন দিল, কোটি কোটি টাকার অফারকে লাথি মেরে ফেলে দিয়েছে, আর আপনি সেই স্লোগানটাকে বাদ দিয়ে দিচ্ছেন। আমরা বলতেছিলাম, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। অবশ্যই বেঈমান হয়ে গেল, কুফরি করে ফেলল যারা ঈসার ব্যাপারে আকীদা হলো ঈসা নিজেই, কথা বলেন, ঈসা নিজেই আল্লাহ। আমার ভাইরা, এতে এই তিন দলের বক্তব্য হলো, যারা বলে ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, কয় এরা নবীর দুশমন। কথা বলে না ঠিক কিনা? এই পৃথিবীতে কি এরকম গালি আমরা শোনা লাগে? কথা বলে না, শোনা লাগে। অনেক জায়গায় গেলে কয় এই নবীর দুশমন, এই নবীর দুশমন। কথা কয় না, মনে হইতেছে ওরা নবীর। অবাক করা কথা।
অনেক জায়গায় গেলে বলে আমলের আলোচনা, আমি বলি অবশ্যই আমলের আলোচনা লাগবে, তবে আগে ঈমানের আলোচনা লাগবে। আমার ঈমান থাকলে তো আমল যোগ হবে, ঈমান না থাকলে তো কোনো আমল যোগ হবে না, ঠিক কিনা? মাছ ধরার একটা যন্ত্রের নাম জাল। মাছ ধরার পরে যে জায়গা রাখে ওর নাম হলই, ডুলা, ঠিক কিনা? জাল যদি দুই এক জায়গায় ফাড়া হয়, ছিঁড়া হয়, কিছু মাছ কি উঠবে? উঠবে না? কম হলে উঠবে। কিন্তু ডুলার যদি তলাই না থাকে, মাছ কয়টা থাকবে? আপনার মাথায় অনেক লম্বা জুব্বা, পাগড়ি, বিশাল লম্বা দাড়ি, আমার ভাইয়েরা অনেক লম্বা জুব্বা, আপনার হাতে তসবিহ, অনেক বড় আবেদ মানুষ আপনাকে মনে করে, কিন্তু আপনি কোরআন সুন্নাহর আইনের বিরোধী কথা বলেন, আপনার তো ঈমানই নাই। এরকম জুব্বা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছিল। দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখও দাড়ি ছিল। পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যায়, ভারতের আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মাথায়ও পাগড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি কি পাগড়িকে অবজ্ঞা করলাম? টুপি দাঁড়ে কি অবজ্ঞা করলাম? এগুলো অবশ্যই ইসলামের শিআর, তবে এটা তখনই দামি হবে যখন ইমানদার মুখে দাড়ি রাখবে। পাগড়ি তখনই দামি হবে যখন ইমানদার মাথায় পাগড়ি পরবে। কথা বলে ঠিক কিনা? কোন বেঈমান মুখে দাড়ি রাখলে পরে সব কি পাবে? কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার যদি মাথায় পাগড়ি পরে তাহলে সুন্নতের সওয়াব পাবে। কোন বেঈমান যদি মাথায় পাগড়ি পরে, এই জন্য আগে ঈমান না আগে আমল, আগে ঈমান না আগে আমল। এই জন্য আমলটাকে দুরুস্ত করেন, আমলটাকে সংশোধন করেন, আমলটাকে সংশোধন করেন। বর্তমান পৃথিবীতে এরকম কিছু আশিক রাসূল আছে, ওদের বক্তব্য হলো আহমদের মিম তুলে দে রে মন, দেখবি সেথায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন। আমাদের আল্লাহর এক নাম হলো আহাদ। কি নাম? পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের নবীর আরেক নাম হলো আহমদ, ওয়া ইসমুহু আহমদ। ওদের বক্তব্য হলো আহমদের মিম তুলে দে রে মন। আহমদ লিখতে মিম আছে, আহাদ লিখতে কি নাই? বুঝেন না কথা? আহমদ লিখতে কি আছে, কিন্তু আহাদ লিখতে। ওদের বক্তব্য হলো আহমদের মিম তুলে দে রে মন। আহমদ লিখতে যে মিমটা, এটা তুলে দাও, দেখবি সেটা বিরাজ করছে আহাদ নিরঞ্জন। তখন দেখবা আহমদ থেকে মিমটা সরাই দিলে আহমদ আহাদ হয়ে গেছে। তার মানে যিনি আরশে আল্লাহ তিনি দুনিয়াতে মুহাম্মদ, যিনি দুনিয়াতে নবী তিনি সে জায়গায় আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? তাদের বক্তব্য হলো আল্লাহ যিনি, নবীও তিনি, নবী যিনি, আল্লাহ তিনি। বলেন না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, এরা নবীকে অনেক ইজ্জত দিছে, অনেক ইজ্জত দিছে, ইজ্জত দিতে দিতে কি বানায় ফেলছে? আরে কথা বলে না কেন? নবীর ইজ্জত দিতে গিয়া কি বানায় ফেলছে? আমার ভাইরা, হযরত ঈসার যুগে যারা নবীর আল্লাহ বানাইছে তাদের ঈমান চলে গেছে, আর এই যুগে যারা ইজ্জত দিতে গিয়া মুহাম্মদের আল্লাহ বানায় তাদের ঈমান মজবুত হইছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আগে লাগবে ঈমান, আগে লাগবে ঈমান, আগে লাগবে ঈমান। আমলের সুযোগ যদি কেউ নাও পায়, শুধু ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবে। কথা বলে ঠিক নয় কি? একজন বিধর্মী 90 বছর বয়স্ক বুড়া, জান্নাতি না জাহান্নামী? এই মাত্র কালেমা পড়লো, সকাল 10টায় কালেমা পড়লো, 11টায় মরে গেল, জান্নাতি না জাহান্নামী? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। 90 বছরের বুড়া আজ সকাল 10টায় কালেমা পড়লো, ঈমান আনলো, 11টায় মরে গেল, জান্নাতি না জাহান্নামী? 11টা কি জোহরের সময় হয়? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেল না, জান্নাতে গেল আমল দিয়া না ঈমান দিয়া? আরো জোরে বলেন, আমল দিয়া না ঈমান দিয়া? তার আমলের সুযোগ না পেলেও শুধু ঈমান দিও জান্নাতে যাওয়া। কিন্তু ঈমান নাই, শুধু আমল দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন, সবাই কি জান্নাতে যেতে চান?
কারা কারা যেতে চাই দুহাত তুলে দেখাই। আমার ভাইয়েরা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করো। আরো জোরে সরি বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, বলেন ঈমান। আবার বলেন, আবার বলেন। দুই, আমল। এবার বলেন আগে ঈমান না আগে আমল? আরো জোরে বলেন আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যেতে পারে? আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে, যদি সুযোগ না পায়। কিন্তু ঈমান ছাড়া কোন অবস্থায় আমল দিয়া জান্নাতে যাওয়া। ওহদের যুদ্ধ শুরু হয়ে গেল। একজন যুবক তখন বাড়িতে ছিলেন না। আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদের হাদিস। ওই যুবক তখনও কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। তার বাড়ির সব যুবকেরা ওহদের ময়দানে চলে গিয়েছিল। যুবক বাড়িতে এসে দেখে কোনো পুরুষ বাড়িতে নাই। আমার ভাইরা, মহিলারা বাড়িতে থাকলে আওয়াজ হবে না, পুরুষ বাড়িতে থাকলে তো কিছু বোঝা যাবে। যুবক বাড়িতে ঢুকে দেখে বাড়ি একদম নিস্তব্ধ, নীরব। যুবক বুঝতে পেরেছে বাড়িতে কোনো পুরুষ নাই, যা আছে সব মহিলা। এরপরে যুবক অবার শিওর হওয়ার জন্য এবার এক ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করছে, আমার অমুক ফুফাতো ভাই কই? ঘর থেকে জবাব আসলো হুদে গেল। আবার আরেক ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, আমার অমুক চাচাতো ভাই কই? আওয়াজ আসলো হুদে গিয়েছে। এভাবে যুবক শিওর হয়েছে বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, সব মহিলা। যুবক মনে মনে চিন্তা করলো, আমি তো মহিলা না, আমি বাড়িতে থাকবো কেন? সব পুরুষ উহুদে, আমাকেও উহুদের ময়দানে মানায়। যুবক কালেমা পড়ে উহুদের দিকে দিল দৌড়। আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন সফরে, মদিনা থেকে মাত্র কয়েক কিলো দূরে উহুদের ময়দান। দৌড় দিলে যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়, গাড়ি লাগে না তেমন। মাত্র কয়েক কিলোমিটার দূরে উহুদের মাঠ, ছোট্ট একটা মাঠ, পিছনে এক বিশাল লম্বা পাহাড়, উহুদের পাহাড়। আমার ভাইয়েরা, উহুদের এক পাশে ছোট্ট দুইটা পাহাড়, এখন অনেক নিচা। রাসূলের যুগে হয়তো অনেক উঁচা ছিল। যুবক ঢুকে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে আল্লাহ নবী নেতৃত্বে যারা জিহাদ করছেন, এরা এই যুবককে কি মুসলমান জানে না বেঈমান জানে? তার কারণ এই মুসলমানরা উহুদের ময়দানে আসার সময় এই যুবক ঈমান আনে নাই। এই যুবক মুসলমানদের কাতারে ঢুকে গেলেন। মুসলমানরা চিন্তা করা শুরু করলেন, এই যুবকের ব্যাপারে সন্দেহ পোষণ করা শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন, ও আমাদের দলে কেন? ও তো ও দলে থাকার কথা। প্রচন্ড লড়াই হলো। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। এত কঠিন যুদ্ধ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হলেন। দান মুবারক শহীদ হয়ে গেল। মাথার লোহার হেলমেট ভেঙে গেল। আল্লাহ নবী উহুদের ময়দানে আহত হয়ে পড়ে আছেন। উহুদের ময়দানে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ শহীদ হয়েছেন, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, এরকম একটা আওয়াজ উহুদের ময়দানে একবার উঠেছিল। এই যুবক যখন উহুদের ময়দানে মুসলমানদের কাতারে ঢুকে গেল, প্রচন্ড যুদ্ধ করলো। একটা সময় যুবক প্রচন্ড আহত হলো, মুমূর্ষ অবস্থায়, জীবন যায়। সাহাবায়ে কেরাম যুবকের ব্যাপারে মন্তব্য করা শুরু করলেন, এ কি মুসলমান হয়ে মারা যাচ্ছে না বিধর্মী হয়ে মারা যাচ্ছে? তখনও লোকটার রুহটা তখনও যায় নাই। কানে যখন আসলো মুসলমান না বিধর্মী সন্দেহ করছে সাহাবায়ে কেরাম, তখন মুমূর্ষ অবস্থা লোকটা বলছিলেন, আমি লাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য উহুদে এসেছি। আল্লাহু আকবার। এই কথা বলে লোকটা মরে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করলেন। রাসূল কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও দুনিয়ার ওই কবরওয়ালা, তোমার দুনিয়ার আপনজনেরা তোমার ব্যাপারে মন্তব্য করছে তুমি জাহান্নামী। আমি রাসূল সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি। কালিমা পড়লেন, উহুদে চলে গেলেন, জিহাদ করলেন, আহত হলেন, মরে গেলেন, সরাসরি জান্নাতি হয়ে গেলেন। আমল দিয়া না ঈমান দিয়া। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? বলেন ঈমান। আরো জোরে বলেন। 1 2 ঈমান আগে না আমল আগে? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়াও ঈমান দিয়া জান্নাতে যাওয়া। আমার ভাইরা, ঈমানের জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম হলো শিরিক। আর এই আমলের জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম হলো বেদাত। কথা বল ঠিক কিনা?
তাহলে আমার ঈমানকে যদি জান্নাতের উপযোগী বানাতে হয়, জীবন চলে গেল ঈমানের সাথে শিরক মিশাতে পারবো না। রাজি আছি? আমার ভাইয়েরা, হযরত মুআজ একদিন আল্লাহর নবীর পিছনে ছিলেন। আল্লাহর নবী বাহনে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছনে। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, তিনি ড্রাইভ করছেন, সাহাবী তার পিছনে বসে আছেন। এখন তো পিশাবের রুমে যাওয়াই যায় না খাস লোক ছাড়া। ওরে কথা কয় না ঠিক? হ্যাঁ, আমি হক্কানি পীর মাশায়েখের বিরোধী নই, ভুল বুঝবেন না। হক্কানি পীর মাশায়েখকে সম্মান করি, শ্রদ্ধা করি, ইজ্জত করি, তাদের জন্য দোয়া করি। এই দেশ হক্কানি পীর মাশায়েখের দেশ। কথা বলেন ঠিক কিনা? তাদের অবদানকে যদি কেউ অস্বীকার করে অকৃতজ্ঞ হবে। কিন্তু ওই হক্কানি পীর মাশায়েখের আড়ালে আড়ালে কিছু ভণ্ড পৃথিবীতে আছে। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী হযরত মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক। কিছুক্ষণ পর আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ আবার জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক। রাসূল আবার ডাক দিলেন, ইয়া মুআজ। রাসূল আবার বললেন, জবাবে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। এখন যদি কোনো শিক্ষক কোনো ছাত্রকে এভাবে তিনবার ডাকে কিছু না বলে, ছাত্র কি হুজুর আপনি জবাব দিতেছে, আপনি কিছু কর না। কি সাহাবী, কিছুই বলেন নাই। রাসূল এবার বললেন, মুআজ শোনো, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, জীবন চলে যেতে পারে, শিরিক করা যাবে না। রাজি আছি? যে কোনো মূল্য প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। শপথ কি নেওয়া যায়? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় ছেলে, তিনি তো বাবা, যিনি তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, সে তো প্রকৃত বাবা। লোকমান ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, ওসিয়ত করি, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি পারবো আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে শিরক মুক্ত রাখার জন্য চেষ্টা করতে পারবো? আমার ভাইয়ারা, জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ, এর মাঝে প্রথম হলো ঈমান। ঈমানের জন্য মারাত্মক শত্রুর নাম হলো শিরক। মারাত্মক শত্রুর নাম কি? লোকমান ছেলেকে ডেকে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক ছোট জুলুম না বড় জুলুম? আরো জোরে বলেন, ছোট জুলুম না বড় জুলুম? সুতরাং একটা শিরক করলে ঈমান। 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? বুঝেন নাই মনে হয়? 10 পৃষ্ঠার একটা ম্যারাথন লম্বা অঙ্ক ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? একটা ভুলে পুরো অঙ্ক শেষ, একটা শিরক করলে পুরো ঈমান শেষ। ঠিক আছে কথা? সুতরাং যেই কোনো মূল্যে আমি জীবন দেব, ঈমান দেব না। যেই কোনো মূল্যে আমার ঈমানের সাথে শিরক মিশাতে পারবো না। রাজি আছি? 2 নম্বর হলো, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আমলের জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম হলো বেদাত। তার নাম কি? শিরক ঢুকলে যেভাবে ঈমান নষ্ট হয়ে যায়, বেদাত ঢুকলে ঠিক সেভাবে আমলও বরবাদ হয়ে যায়। কথা বল ঠিক নয় কি? আমার ভাইয়েরা, রাসূল যা করে নাই, অনুমোদন দেয় নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন করে নাই। আমার ভাইয়েরা, নতুন যেটা আমল আবিষ্কার, তার নামে বেদাত। আমি কি কথা বুঝাতে পারলাম? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাদারাতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে আমার ভাইয়েরা, যাদের আলোচনা একসময় আপনাদের মতো এইভাবে প্যান্ডেলে বসে বসে শুনতাম,
কুমিল্লা টাউন হল ময়দানে ওনার কত আলোচনা শুনেছি এভাবে বসে বসে। ওনাদের ছাত্র নয়, ছেলের বয়সী আমরা, ছেলে নয় নাতির বয়স। তো কত আলোচনা ওনাদের শুনেছি এই বয়সেও। আলহামদুলিল্লাহ 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 এখনো খেদমত করে যাচ্ছেন নিরলস ভাবে। আল্লাহ এই সম্পদগুলোকে তুমি হেফাজত করো, আল্লাহ এই সম্পদগুলোকে তুমি রক্ষা করো। আল্লাহ আমলের জন্য মারাত্মক ক্ষতিকর রোগের নাম হলো বেদাত। নাম কি? ভাইয়ের আল্লাহর হস্তে বলি, বিনয়ের সাথে বলি, কপালে চুমু দিয়ে বলি, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই। আপনাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের কাছে আমার কোনো লেনদেনও নাই, আপনাদের জমির পাশে আমার কোনো জমিও নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কথাগুলো শুধু মোহাব্বতের দৃষ্টিতে বলছি। আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইরা, আজ আমাদের কথাগুলো পছন্দ নাও হতে পারে, কারো কারো কাছে খারাপ লাগতেও পারে, কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপর এসে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমির দিকে দেওয়া হবে, আমার ভাইয়েরা, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, সূর্যের প্রখরতা মানুষগুলো যেদিন ঘামের ভিতরে একবার ডুববে, সূর্যের প্রখরতা মানুষগুলো আবার যেদিন ঘাম থেকে বেশি উঠবেন, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, হাসরের ময়দানে প্রত্যেক মানুষের জন্য শুধু অতটুকু জায়গায় বরাদ্দ থাকবে যতটুকু জায়গায় সে দাঁড়িয়ে আছে। সব মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার হিসাবে নয়, পরকাল হিসাবে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সব মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে রব উঠবে। সেদিন হলেও বুঝে আসবে এই কথাগুলোই সঠিক ছিল। আজ আমাদেরকে ভুল বুঝতে পারেন, খারাপ লাগতেও পারে, আল্লাহর কসম একদিন মনে হবে এই কথাগুলো সঠিক ছিল, সেদিন বুঝে আসলে কোনো কাজ হবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়ারা, বেদাত করা যাবে না। আপনি এত কষ্ট করে আমল করেন, কিন্তু আপনার এই কষ্টের পুঁজিটা বেদাতের কারণে নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য যে কোনো মূল্যে বেদাত থেকে বেঁচে থাকা লাগবে। রাজি আছেন? মিশকাত শরীফের হাদিস, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, কালিমা পড়লেন, ইসলামের মৌলিক বিষয়গুলো শিখাবার জন্য আল্লাহর নবীকে বললেন। আল্লাহর নবী মৌলিক বিষয়গুলো শিখালেন। লোকটা চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রমিস করলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহর নবী, আমি আল্লাহর নামে শপথ করে বলি, আপনি যা শিখিয়েছেন আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না। লোকটা যখন চলে যাচ্ছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কথা দিলেন, আফলাহা ইন সাদাকা। রাসূল বললেন, আমার সাথীরা, এই লোক ওয়াদা করেছিল বাড়াবেও না কমাবেও না। আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যদি তার ওয়াদা সত্যবাদী হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি সে জান্নাতি। তাহলে জান্নাতি হতে হলে বাড়ানো যাবে না? ওরে কথা বলে না, বাড়ানো যাবে না। এখন অবস্থা হলো আমরা বাড়াই, কই অসুবিধা কি? দলিল কি? ওরে কথা বলে না, দলিল কি? আমার ভাই, ভালোই তো, অসুবিধা কি? এবার একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেজদা ভালো না খারাপ? আরো আসতে বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? রাসূল বললেন, বান্দা যখন আল্লাহর কুদরতি ভাই সেজদায় পড়ে যায়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হায়েল থাকে না, পর্দা থাকে না। মানুষের দেহের সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং নাক, আল্লাহর কুদরতি পায় আমরা ঝুঁকাই, ঠিক কিনা? সেজদা যখন যায় তখন পড়ি আল্লাহু আকবার। সেজদা যাওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন মাথা উঠাই তখনও বলি আল্লাহু আকবার। এখানে কি একটা কাজও খারাপ আছে? একটা কথাও কি খারাপ আছে? প্রতি রাকাতে সেজদা কয়টা? ও বলে না যুবক, কয়টা? এখন উনি যদি মনে করে সেজদা এত ভালো জিনিস, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আমি অবসর মানুষ প্রতি রাকাতে 3টা করে সেজদা দিব, এটা নামাজ হবে না, ফাইজলামি হবে? তা আপনি দিলেন সেজদা, আল্লাহকে সেজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, ফাইজলামি হবে কেন? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট। আপনি নবীর জন্য এত
আশেক, এত পাগল, এত দেওয়ানা, নবীর আজান আপনার পছন্দ হয় না কেন? বলে কথা বলেন না, ঠিক কি না? আপনি নবীর জন্য এত আশেক, নবীর দুরূদ আপনার কাছে ভালো লাগে না কেন? তাহলে বুঝা গেল আমরা সুবিধাবাদ, জিন্দাবাদ। কথা বলেন না, ঠিক কি না? নামাজের পরে যদি দেখে যে বলে যে হুজুর ইমাম সাহেব যদি বলে মিলাদ আছে, তখন মুসল্লিরা চায় জিলাপি আছে কিনা। যদি দেখে জিলাপি আছে তাহলে কিছু বসে, যদি দেখে জিলাপি নাই, হুজুরের হাতের ভিতরে যদি 500 টাকা দেয় ওদের মুনাজাত একরকম, যদি টাকা না দেয় মুনাজাত। আসলে আমরা সকলে এখন হয়ে গেছি সুবিধাবাদ। এই সুবিধাবাদের গ্যালারি থেকে বেরিয়ে এসে জীবন দিয়ে নবীকে ভালোবাসা লাগবে, প্রাণ পরে নবীর প্রতি দুরূদ পড়া লাগবে, নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করা লাগবে, তাহলে নবীর সুপারিশে জান্নাত পাওয়া যাবে। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকের প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখেরি মুনাজাত করে বিদায় হবেন, এই আহ্বান রেখে আমরা দেশবাসীর জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। এদেশের স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব নস্যাৎ করে দেব বলে আমিন। স্বাধীনতার জন্য 71 যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। চেয়ারম্যান সাহেব সহ যত বয়োবৃদ্ধ এসেছে, আল্লাহ সকলকে তুমি হায়াত দারাজ করো। যত ওলামায়ে কেরাম এসেছে, আল্লাহ ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ যত যুবক এসেছে, মুজাহিদ বানায় দাও। মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তুমি কোরআন খাতিরে তারা ভালো করে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে একটা ভালো সংবাদ শুনাইও যে আল্লাহ সে সুস্থ হয়ে গেছে, বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত